আসসালামাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো 2 ডিমের চকলেট পাউন্ড কেক। নিয়েছি হাফ কাপ ফুটন্ত গরম দুধ, এখানে অ্যাড করে দিচ্ছি নেসক্যাফে কফি। এখানে আমি হাফ টেবিল চামচ কফি ইউজ করেছি। শুকনো উপকরণগুলো চেলে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি তীর ব্র্যান্ডের ময়দাটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কোকো পাউডার। মালয়েশিয়ান কোকো পাউডারটা আমি এখানে ইউজ করেছি। দিয়ে দিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কেকটা অনেক সফট হবে। 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন আমি উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি 2টি স্বাভাবিক তাপমাত্রার ডিম। ডিমগুলো এখন বিট করে নেব। ফোমের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বিট করতে হবে। ফোমটা সাদাটে ভাব হালকা হয়ে আসলে দিয়ে দিব চিনি। এখানে হাফ কাপ চিনির অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবং পরে বাকি অর্ধেকটা অ্যাড করে দেব। চিনিটা ভালোভাবে গলে যেতে হবে, তা না হলে কেকের উপরে দেখা যায় মাঝে মাঝে ভেজা ভেজা ভাব থাকে। এর জন্য চিনিটা ভালোভাবে গলতে হবে। এখন বাকি অর্ধেক চিনিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে বিট করে নেব। ডিমের ফোমটা অনেকটা সাদা হয়ে এসেছে। এখন অ্যাড করে দিব হাফ কাপ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা হবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন অ্যাড করে দিব অল্প পরিমাণ চকলেট ইমালশন। ইমালশনটা দেওয়ার কারণে কেকের কালারটা এবং টেস্টটা অনেক ভালো আসবে। ভালোভাবে বিট করে নিচ্ছি। কেকের ব্যাটারটা প্রায় হয়ে এসেছে। বিটারটা অফ করে দিচ্ছি। এখন আমি নিব শুকনো উপকরণগুলো। প্রথমে কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দুধ আর কফির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। 3 ধাপে শুকনো উপকরণ দিব এবং 3 ধাপে মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে কেকের ব্যাটারটি সুন্দর মতো তৈরি করে নেব। এখানে বারবার এপাশ ওপাশ করে নাড়তে যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। যে কোনো এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিক্সড করে নিতে হবে। এরপরে দ্বিতীয়বার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবং অ্যাড করে দেব দুধের মিশ্রণটি। আমার ব্যাটারটি হয়ে গেছে। ভালো মতো মিক্স করে নিতে হবে যেন এর ভিতরে কোনো ময়দার লাম্পস না থাকে। এখন আমি এখানে 8 ইঞ্চি একটি পাউন্ড কেকের মোল্ডে ব্যাটারগুলো ঢেলে নেব। মিক্সড করা হয়ে গেছে।
মোল্ডের ভিতরে আগে থেকে একটি পেপার বিছিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে। এখন কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢালতে হবে। সবগুলো ব্যাটার কেক মোল্ডে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে আমি আজকের কেকটি চুলায় বেক করে নিব। কেকের ব্যাটারটি ঢালার পরে ভালো মতো ট্যাপ করে নিতে হবে যেন ভিতরের বাতাসগুলো বের হয়ে যায়। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এখন আমি এটি চুলায় দিয়ে দিব। আগে থেকে একটি পাতিলে আমি স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে কেক মোল্ডটি দিয়ে দিয়েছি। 25 মিনিট পরে আমার কেকটি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাঠিটি একদম ক্লিন বেরিয়েছে। আমার কেকটি রেডি হয়ে গেছে। এখন আমি কেকটি ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করে নিচ্ছি। অবশ্যই কেক ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করতে হবে। গরম অবস্থায় কেক ডিমোল্ড করা যাবে না। দেখতে পাচ্ছেন কেকটি কতটা সফট হয়েছে, কত সুন্দর ফুলেছে। এখন আমি কেকটা স্লাইস করে নেব। দুই ডিমের চকলেট পাউন্ড কেক। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। আরও নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।